হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, শিক্ষা সংক্রান্ত ও চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন। তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। 32,000 প্রাথমিক শিক্ষক এবং 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল মামলার শুনানি কী হলো, আপডেট জেনে নিন। কলকাতা হাইকোর্টে গতকাল এবং সুপ্রিম কোর্টে শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার শুনানি ছিল। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে 32,000 প্রাথমিক শিক্ষক শিক্ষিকা নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার শুনানি ছিল। মামলাটি 67 নম্বর সিরিয়ালে ছিল। সুপ্রিম কোর্টে 2016 এসএসসি এর 26,000 শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী নিয়োগ মামলার শুনানি ছিল। মামলাটি 34 নম্বর সিরিয়ালে ছিল। তবে ফের বাড়ল অপেক্ষা, গতকালও শুনানি হলো না। 32,000 প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলা এবং 26,000 শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী নিয়োগ মামলার শুনানি হলো না। বারে বারে শুনানি পিছিয়ে যাওয়ায় আশাহত হচ্ছেন শিক্ষকরা। সুপ্রিম কোর্টে মামলাটির উপরেই নির্ভর করছে 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর ভবিষ্যৎ। সুপ্রিম কোর্টে চাকরি বাতিল মামলার শুনানি ছিল। চাকরিহারাদের স্কুলে ফেরানোর রক্ষা কবচ দিয়েছিল শীর্ষ আদালত। সিবিআই এর তদন্তের অগ্রগতির উপর নির্ভর করছে মামলা। ওএমআর হার্ড ডিস্ক নিয়ে সুনির্দিষ্ট তথ্য দিতে পারবে সিবিআই। কোন বিষয়ের উপর বিবেচনা করা হবে আগেই জানায় আদালত। মামলার দিকে তাকিয়েছিলেন চাকরিহারাদের পাশাপাশি বঞ্চিত প্রার্থীরাও। 2016 সালের 22 এপ্রিল নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদির ডিভিশন বেঞ্চের ওই রায়ের ফলে 25,753 জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি চলে যায়। যদিও পরে সুপ্রিম কোর্ট সে রায়ে স্থগিতাদেশ দেয়। এর আগে বেশ কয়েকবার এই মামলার শুনানি পিছিয়ে গেছে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিলের মামলার শুনানি হওয়ার কথা থাকলেও শুনানির তারিখ পিছিয়ে দেওয়া হয়। বারে বারে শুনানি পিছিয়ে যাওয়ায় আশাহত হচ্ছেন শিক্ষকরা। এখন দেখার বিষয় আগামী শুনানিতে কী গুরুত্বপূর্ণ রায় দেন বিচারপতি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।